সবাইকে অভিনন্দন জানিয়ে পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকে দুর্গা মায়ের ছবিটা তো দেখলে একটা ফুল ফিগার কেমন করে আঁকবে খুব সহজ পদ্ধতিতে করা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খাতার মিডিল বরাবর একটা দাগ টেনে নেবে, হাতেও করতে পারো স্কেলেও করতে পারো। সোজা করে একটা দাগ টেনে নিয়ে এইবার মায়ের মুখটা আঁকবে। দুদিকে যেন সমান হয় সেটা খেয়াল রাখতে হবে। এবার চোখ আঁকলাম, কপালে টিপ আঁকলাম, নাকটাও এঁকে দেব। মাঝখানের দাগটা আমি খুব হালকা করে দিয়েছি, পরে মুছে ফেলতে হবে ওই জন্য। ঠোঁটটাও এঁকে দিলাম। এবার চূড়াটা আঁকছি। চূড়ার দুপাশে দুটো ডিজাইন দিয়ে দিলাম। এখানে কানের পাশে দুটো কলকার মতো দিয়ে গলার গয়নাটা দিয়ে দিলাম। এবার দুপাশ থেকে হাত নামছে। একটু অন্য স্টাইলে এখান দিয়ে একটা হাত এঁকে আমি মাঝখানে যে দাগটা টেনেছিলাম সেখানে আমি একটা ত্রিশূল আঁকবো। ত্রিশূল দিয়ে অসুরকে বধ করছে এরকম। এখানে আরেকটা হাত এঁকে দিলাম। ঠিক যেভাবে আঁকছি তোমরা যদি স্টেপ বাই স্টেপ সেইভাবেই তোমরা করো তাহলে অনায়াসে করে ফেলতে পারবে। ব্লাউজের দাগটা দিয়ে কোমরের দাগটাও দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা ঘাগরার মতো করে দিলাম, লেহেঙ্গার মতো। এখানে অসুর বলতে আমি একটা মহিষের মুখ এঁকেছি। খুব সহজ পদ্ধতিতে করা, যাদের ফুল ফিগার আঁকতে ইচ্ছা করে অথচ পারো না করতে। মা দুর্গা আঁকা তো খুব সহজ ব্যাপার নয়, তাই এটা একটু সহজ করে দেখালাম যাতে তোমরা করে ফেলতে পারো। মহিষের মুখ দিয়ে ওই অসুরকে বোঝানোর চেষ্টা করেছি। এখানে দুপাশে দুটো কান দিয়ে দিলাম, দুটো শিং দিয়ে দিলাম, আর লেহেঙ্গাটার মধ্যে ডিজাইন করার জন্য আমি এখানে দাগ টেনে দিলাম। এখানে ত্রিশূলের মাথাটা করে দিয়েছি এক মাথা। আরেক মাথা অসুরের মাথার মধ্যে ঢুকে গেছে, মানে মহিষাসুরের এখানে করে দিলাম। এবার দুটো হাত করা হয়েছে, বাকি যে 8টা হাত সেগুলো করব। বাকি 4টে হাত এপাশে, 4টে হাত ওপাশে, ডান দিকে বাদিকে সেরকমভাবেই সমান করে ভাগ করে দিলাম। এপাশেও 4টে হাত সমান করে ভাগ করে দেব। দেখো কত সহজে হয়ে যাচ্ছে। হাতের মধ্যে অস্ত্রগুলো দিয়ে হাতের আঙ্গুলগুলো করে দেব। এই হাতেও একটা অস্ত্র দিয়ে দিচ্ছি। আর এই নিচের হাতটার মধ্যে একটা সাপ এঁকে দেব। সাপটার এভাবে সোজা করে এঁকে দিলাম। সাপের মুখটা নিচের দিকে রয়েছে, অসুরের দিকে জিভ বের করা। মায়ের ডান দিকের 4টে হাত হয়ে গেল, 5টা হাতই হয়ে গেল। এবার এই পাশে এই হাতে শঙ্খ, আরেক হাতে পদ্ম, এই হাতে গদা দিয়ে দিলাম।
আর এক হাতে তীর ধনুক দিয়ে দেবো। এই আমাদের ড্রয়িং হয়ে গেল। এবার ওয়াটার কালারে করব। কালারটা কেমন করে করছি দেখো। স্কিন কালারটা বানিয়ে নেবে, ব্রাউনের সাথে একটু ক্রিমসন যে লালটা সেটা মেশাবে, তাহলে এই স্কিন কালারটা আসবে। এটা হালকা করে আমি সারা গায়ের যেখানে যেখানে স্কিন রয়েছে সমান করে ভরাট করে দিচ্ছি। শুধু ভরাট করবে, কিচ্ছু করতে হবে না। গয়নাগাটিগুলো বাঁচিয়ে হাতগুলোকে ভরাট করে দেবে ব্রাউনের সঙ্গে ক্রিমসন। এবার ইয়েলো দিয়ে দেবো গয়নাগাটিগুলোর মধ্যে, গ্যাম্বোজ ইয়েলো দিচ্ছি। তোমাদের কাছে গ্যাম্বোজ না থাকলে লেমন দিলেও হবে, ইয়েলো অকার দিলেও হবে। সমান করে ভরাট করে দিচ্ছি। এগুলো প্লেন ভরাট, যেখানে যেখানে ইয়েলো হবে সেগুলো আমি ভরাট করে দিলাম। এখানে পেটের মধ্যে স্কিন কালারটা পরে নিয়ে আবার দিয়ে দিলাম। অস্ত্রগুলো সব গোল্ডেন করে দিলাম, ওই জন্য হলুদ রং দিয়ে ভরাট করে দিলাম। সাপের গায়ে স্যাপ গ্রিন দিয়ে সমান করে ভরাট করে দিলাম। ফার্স্ট টোনের সব ভরাটের কাজগুলোই করছি। লেহেঙ্গার নিচের পোর্শনটা ডিপ গ্রিন, তার সঙ্গে একটু পুশিয়ান ব্লু মিশিয়ে নিয়েছি, আরও ডিপ হয়ে গেছে। এটা দিয়ে আমি সমান করে ভরাট করে দিলাম। আর এই লেহেঙ্গার উপর পোর্শনটা লাল দিয়ে, আমি লালের সঙ্গে একটু ব্রাউন মিশিয়ে নিয়েছি। তোমরা প্লেন লালও দিতে পারো, এখানে মেরুন কালার বানিয়েছি সেটাও দিতে পারো, যেটা ভালো লাগবে তোমরা দেবে, অসুবিধা কিছু নেই। আর লেহেঙ্গার নিচের পোর্শনটা যে কালার ছিল সেই কালারটা দিয়ে আমি এখানে ব্লাউজটা ভরাট করে দিলাম। এবার এই পোর্শনটা আমি একটু লাইট করে দিলাম। তুলিটা ধুয়ে তুলিটা একটু ন্যাকড়ায় মুছে আস্তে করে শেডটা দিয়ে দেবে, তাহলে ডিপটা একটু বোঝা যাবে। আর মুখের মধ্যে যেই কালারটা আমি চাপিয়েছিলাম সেই কালারটা একটু ডিপ করে দিয়ে আমি এখানে শেডগুলো দিয়ে দিচ্ছি সেকেন্ড টোনে। স্কিন কালারই যেটা বানিয়েছিলাম তার সঙ্গে একটু ব্রাউনের ভাগটা বেশি দিয়ে দুটো তুলি নেবে, একটা তুলি দিয়ে রং চাপাবে আর একটা তুলি দিয়ে মিলিয়ে দেবে, তাহলে বারবার তুলিটা ধোবার দরকার হবে না। রংটা চাপিয়ে নিয়ে আরেকটা তুলি দিয়ে সমান করে মিলিয়ে দেবে। প্রত্যেকটা হাতে দেখো একই রকম শেড আছে, একটু দেখে করবে। পেটেও যে স্কিনটা দেখা যাচ্ছে সেখানেও আমি একটু শেড দিয়ে দিলাম। এবার মহিষাসুরের কালারটা করব। ব্রাউনের সাথে একটু কালো মিশিয়ে নিয়েছি, কালচে ব্রাউন, ডার্ক ব্রাউন যেটা ভেরিডিয়ান। যদি কারোর বক্সে ভেরিডিয়ান থাকে তো সেটা দিয়েও করতে পারো, যাদের থাকবে না তারা বানিয়ে নেবে কালোর সাথে ব্রাউন মিশিয়ে। এভাবে রংটা দিয়ে তারপরে তুলি দিয়ে মিলিয়ে দেবে, অল্প জল দিয়ে তুলি দিয়ে মিলিয়ে দেবে। ঠোঁটের মধ্যে লাল দিয়ে ভরাট করে দিলাম, টিপ দিয়ে দিলাম। এবার চোখ করছি। চোখ করার জন্য আমি একটু ঘুরিয়ে নিয়েছিলাম আমার কাজের সুবিধার জন্য। কপালের চুলটাও করে দিলাম। নাকের নথ, গালের দাগটা এখানে দিয়ে দিলাম। টোটাল ছবিটার উপরে আমি যে স্কিন যেখানে যেখানে দেখা যাচ্ছে টোটাল ছবিটার উপর আমি ব্রাউন দিয়ে বর্ডার করে দিয়েছি। আঙ্গুলগুলো তাহলে ভালো বোঝা যাবে, সেই জন্য আমি এখানে করে দিয়েছি। প্রত্যেকটা স্কিনের বর্ডার লাইনটা আমি ব্রাউন দিয়ে বানসায়না দিয়ে করে দিয়েছি, যেটা রঙের বাক্সে তোমরা ব্রাউন লেখা পাবে না, বানসায়না লেখা পাবে। এবং সমস্ত গয়নাগাটিগুলো আমি বর্ডার দিয়েছি ব্রাউন দিয়ে। সরু তুলি দিয়ে তোমরা চেষ্টা করবে করার বর্ডারগুলো দেওয়ার। যারা একান্তই পারবে না তাদের কাছে যদি ব্রাউন কালারে
স্কেচ পেন থাকে বা কোনো বর্ডার দেওয়ার পেন থাকে, ব্রাশ পেন থাকে, তাহলে সেটা দিয়েও তোমরা বর্ডার করে দিতে পারো। হাতের চুড়িগুলোর মধ্যেও বর্ডার করে দিলাম, ব্লাউজের পাড়গুলোর মধ্যে। হাতের যে অস্ত্র, সেই অস্ত্রগুলোর মধ্যেও ডিজাইন, বর্ডার সব ব্রাউন দিয়ে করে দিলাম। ব্রাউনটা যদি তোমাদের কাছে একটু কালচে কালচে মনে হয়, একটু স্কারলেট মিশিয়ে নেবে, তাহলে দেখতে গর্জিয়াস হবে। ত্রিশূলটা কালো দিয়ে করে দিলাম, ব্ল্যাক কালার দিয়ে ডাইরেক্ট। এখানে লেহেঙ্গার ভাঁজগুলো সব ব্ল্যাক দিয়ে করে দিলাম। এটাও তুলি দিয়ে করেছি, টোটাল কাজটা তুলি দিয়েই করেছি। তোমরা যারা পারবে করবে, যারা পারবে না তারা স্কেচ পেন, মার্কার পেন, যার যেটা সম্ভব বর্ডারগুলো দিয়ে দেবে। এবার চুল করে দিলাম সাইড দিয়ে। বডিটার মধ্যে একটু শেড দিয়ে দিলাম ব্ল্যাক দিয়ে। সাপের গায়ে ব্ল্যাক দিয়ে ডট ডট করে একটু ডিজাইন করে দিলাম। পদ্মফুল ক্রিমসন পাতলা করে দিয়ে দিলাম, আর কোবাল্ট ব্লু দিয়ে শঙ্কটার মধ্যে একটু শেড দিয়ে দিলাম। চূড়ার আর গয়নাঘাটির মধ্যে একটু লাল দিয়ে বর্ডার করে দিলাম, ডট ডট দিয়ে দিলাম। মহিষাসুরের ব্ল্যাক দিয়ে বর্ডার করে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন। এখানে আমি লেহেঙ্গার যে ডিজাইনগুলো সাদা রং দিয়ে করেছি, ফেব্রিকে সাদা দিয়ে করেছি, তোমরা করে নেবে তোমাদের পছন্দ মতো, অথবা এরকমই করে নেবে। ভালো থাকবে সবাই।